জি বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2024 উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের ফরিদপুর উপজেলার যোগ্য নির্বাহী অফিসার জনাব তামান্না তাসনিম, বিশেষ অতিথি ডাক্তার সঞ্জীব কুমার বিশ্বাস, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফরিদপুর। আরও উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফরিদপুর সদর ফরিদপুর, ডাক্তার পরিতোষ চন্দ্র মিত্র, ভেটেরিনারি সার্জন, জেলা ভেটেরিনারি হাসপাতাল, মোহাম্মদ রাসেল মিয়া, মনিটরিং অফিসার, জেলা প্রাণী সম্পদ দপ্তর ফরিদপুর, ডাক্তার কনিকা সামাদ্দার, লাইভ স্টক এক্সটেনশন অফিসার, LDDP প্রকল্প, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ফরিদপুর, SM মান্নান, উপসহকারী প্রাণী সম্পদ অফিসার, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ফরিদপুর সহ এখানে খামারি হিসাবে বক্তব্য রাখলেন ফরিদপুর জেলা শ্রমিক লীগের প্রাক্তন সভাপতি এবং একজন বিশিষ্ট খামারি জনাব আক্কাস মিয়া সহ উপস্থিত সুধীমণ্ডলী, খামারি বৃন্দ যারা বিভিন্ন স্টল দিয়েছেন, ফার্মাসিউটিক্যাল সহ বিভিন্ন স্টল দিয়েছেন, গণমাধ্যমের কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যি এটা খুবই আনন্দের আজকের এই অনুষ্ঠানতে আসতে পেরে। আমি অনেক কিছু শিখতে পেরেছি, কিন্তু এই গরমের কারণে আপনারা অত্যন্ত কষ্ট পাচ্ছেন, এই জন্য আমি খুব দুঃখিত। এখানে ফ্যানের পরিমাণ আরও বাড়ানো উচিত ছিল, মাঝখান দিয়ে একটা আর এই পাশের দিকে আর একটা দিলে আমার মনে হয় খুব খরচ বেশি হতো না। আমি জেলা অফিসার সাহেবকে, প্রাণী সম্পদ অফিসারকে আরও অনুরোধ করবো নেক্সট ইয়ার যেন আরও একটু ভালোভাবে এটা করে, যাতে মানুষ স্বাচ্ছন্দ্য ফিল করে। আর এখানে আমি মনে করি আরও একটু প্রচার দরকার, যেগুলো এখানে উপস্থিত আছে ভালো হয়েছে, আরও একটু প্রচার করে নেক্সট ইয়ারে যাতে আমরা এমনভাবে করব, দরকারে প্রদর্শনীটা আমরা যদি এরকম গরম থাকে বিকেলবেলা করব, প্রদর্শনীটা আমরা বিকেল করব যাতে সাধারণ মানুষ আসতে পারে। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী সকালে করেন, আমরা অনুষ্ঠানটা দুই ভাগে ভাগ করব। সকালে এইটা আমরা এখানে না করে আমরা কিসে করতে পারি, ম্যাডামের ওখানে করতে পারি, ওখানে অর্ডামে করলাম, আর প্রদর্শনীর পরে বিকেলে এখানে করলাম, যাতে মাস পিপুল এইটা জানতে পারে যে এই যে আমাদের এত বড় সম্পদ আছে অথচ আমরা সেটা কাজে লাগাতে পারছি না, আমাদের প্রচুর সম্ভাবনা আছে। আমি 3 মাস হলো আপনারা আমাকে নির্বাচিত করেছেন এবং 1000-2000 ভোটে না, প্রচুর ভোটে 70,000। আমি এখন গুনে দেখিনি, সবাই বলে 70,000, সে বলে 60,000। তো যাই হোক, এই যে তার মানে কি এর পিছনে কিছু কোন প্রত্যাশা আছে, এমনি এমনি তো ভোটটা দেন নাই, এর পিছনে কিছু চাওয়া পাওয়া আছে। সেই প্রাপ্তির জায়গাটা অনেক বড়। আমি নিজের থেকে আপনাদেরকে আশ্বস্ত করেছিলাম, আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আমার প্রথম কাজ হবে কর্মসংস্থান বাড়ানো করা। আমি সেটা করে যাচ্ছি। আমি এখানে যারা মঞ্চে আছেন, বিশেষ করে তাসনিম ম্যাডাম এবং আমাদের প্রাণী সম্পদের অফিসার যারা আছেন, সবাইকে বলবো আমার ট্রেনিং সেন্টারটা একবার দেখে আসবেন। আমি এখানে 8 পাস, 9 ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট ছেলে মেয়েদেরকে ঢাকার থেকে লোক নিয়ে এসেছি, এখানে একটা ট্রেনিং সেন্টার করেছি, এখানে বিনা পয়সায় ট্রেনিং দিচ্ছি এবং 40 দিনের ট্রেনিং দিয়ে চাকরি দিয়ে ঢাকায় পাঠাচ্ছি। এবং একটা মেয়ে ছেলে ও ঢাকায় থাকে না, কোথায় থাকবে তাকে আবার আমরা থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আর ঈদের পরে এখানে
যাতে আরো বড় ধরনের বিএ পাস এমএ পাস ছেলে মেয়েদের প্রশিক্ষণ দিতে পারি, সেই ব্যাপারে আমরা কার্যক্রম নিয়েছি সমাপ্তির পথে। এটার দায়িত্বে আছে রাজেন্দ্র কলেজের এক সময় তুখোড় ছাত্র নেতা, সবাই তাকে চেন, অত্যন্ত জনপ্রিয়। তিনি হচ্ছেন মিথুন কর্মকার। তাকে দেখেছিলাম, আছে কিনা নাই, গরমে চলে গেছে নাকি না আছে? আচ্ছা, মিথুন কর্মকার ভাবছিলাম গরমে চলে গেছে। সে এইটার ইনচার্জ। গেট দা ইউনিয়নে আপনারা আপনাদের ছেলেমেয়েরা যারা বেকার আছে 14-15 হাজার টাকা শুধু স্টার্টিংয়েই, 18-19-20 হাজার টাকা পাবে শুরু থেকেই, ওভার টাইম সব অন্য ফ্যাসিলিটিতে পাবে। ঘরে বসিয়ে রাখবেন না, এখানে দিয়ে দেন। আর যে হাজার হাজার দরখাস্ত আমার কাছে দিচ্ছেন, এমএ পাস, বিএ পাস, বিবিএ, এমবিএ, বিএসসি, ইঞ্জিনিয়ারিং, এইগুলো আমরা ইন্টারভিউ নিয়ে রেখে দিচ্ছি। সুযোগ মতন কর্ম খালি হলো এগুলো আমরা দেব। কিন্তু এইগুলো যদি কোয়ালিটি দেখেন, ইন্টারভিউ রিটেন এক্সামিনেশনের খাতা, আপনারা নিজেরাই কিন্তু লজ্জা পাবেন। কোয়ালিটি অফ এডুকেশন ইজ ভেরি পোর। আমি এই ব্যাপারে, কারণ আমাদের উপজেলা নির্বাহী অফিসার, ওনার অনেক দায়িত্ব, উনি অনেক কিছু করার সক্ষমতা রাখেন। উনি যদি প্রাইমারি স্কুলগুলো ওনার আন্ডারে হাই স্কুলগুলো, উনি যদি এখানে যদি কোয়ালিটি এডুকেশন মাঝে মাঝে ভিজিট করান ওনার ম্যাজিস্ট্রেট দিয়া, বা নিজে যদি 2টা সাবজেক্টে হঠাৎ দেন, দেখবেন টিচার নাই, অর্ধেক টিচার নাই, হঠাৎ করে কেউ যদি যায় দেখবেন। যদি 2টা সাবজেক্ট, যে কোনো একটা সাবজেক্ট, ইংরেজি যেগুলো পড়ানো হয়ে গেছে, 2টা লাইন জিজ্ঞেস করেন, অনেক ছেলে মেয়ে উত্তর দিতে পারবে না। তো এইটার কারণ হচ্ছে কি জবাবদিহিতার অভাব। এই জবাবদিহিতার কারণেই কিন্তু আজকে ছেলে মেয়েরা বেকারত্ব হার বাড়ছে। আজকে বুয়েটের থেকে একটা ছেলে মেয়ে পাশ করলে, আইবি এর এমবিএ পাশ করলে আমরা শুরুতেই তার 50,000 টাকা দিই। আর ব্যাংকের থেকে আমরা নেই 34,000-33,000 টাকায় চাকরিতে শুরু করি। আমাদের কোম্পানিতেও কাছাকাছি এরকম শুরু করি। তো এই জন্য মেধার মূল্য আছে, কিন্তু সেটা হচ্ছে না, আর একদিনে হবে না। জেলা প্রশাসক সাহেব সেদিনও বলেছেন এই যে ব্যাপারটাকে গুরুত্ব দিতে। আমি চাই এটা উপজেলার থেকে শুরু করুক। তামান্না ম্যাডাম যদি উনি কিছু উদ্যোগ নেন, আমরা জেলা প্রশাসক সাহেব বলেছেন আমরা ওনার সাথে থাকব, উনি যদি কিছু কর্ম পরিকল্পনা নেন। এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক, আজকে এখানে আমি কিছু যে সার তৈরি করেন, ভার্গব না কি বলে, ভার্মি কম্পোস্ট, একটা মেয়ে 50,000 টাকা দিয়ে সে প্রায় 25,000 টাকা প্রফিট করে। আমি আমার ব্যাংকের এমডির সাথে এর মধ্যেই কথা বললাম। উনি বললেন, স্যার আমি 9% আমি দিতে পারবো, লোন দিতে পারবো। আপনারা যারা লোন নিতে চান শাহজালাল ব্যাংকের এখানে যোগাযোগ করেন, আপনাদেরকে আমি সহজ শর্তে লোনের ব্যবস্থা করব। এখানে যাতে করে আপনারা একটা গ্রুপ করে আসেন, যার অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতার বিকল্প নেই। আমি দেখেন, এই যে নির্বাহী কর্মকর্তা তামান্না ম্যাডাম স্বল্প সময়ের জন্য আসছেন, ম্যাক্সিমাম 3 বছর থাকবেন, প্রমোশন হয়ে অন্যত্র চলে যাবেন। কিন্তু উনি চাইবেন আমাদের এই যে বাবু আছেন, ডাক্তার সঞ্জীব কুমার আছেন, জেলা অফিসার, অনেক বড় দায়িত্ব, যারা যেসব কর্মকর্তারা আছেন সবাই কিন্তু চান তার কর্মস্থলে তার কিছু অবদান রেখে যেতে। কিন্তু মানুষ, আমরাই কিন্তু আগ্রহী না, আমরা জানি না কিভাবে হেল্প নিতে হয়। উনি অনেক কিছু, কিন্তু একজন ডাক্তার যখন তার কাছে আসে, সে কিন্তু বলল যে আমি অনেক ঘর করে দিই। আমাকে বলতেছিলেন অনেক ঘর উনি করে দেন, খামারিদেরকে বিনা পয়সায় ঘর করে দেন, বিদেশি সাহায্য আসেন, দুধ নেওয়ার জন্য মেশিন সরবরাহ করেন। এইগুলো আরো কিভাবে, যেহেতু আমাদের মাননীয় মন্ত্রী ফরিদপুরের, উনাকেও নিয়ে আমরা একদিন এরকম একটা সেমিনার করতে পারি ফরিদপুরে, যাতে করে ফরিদপুরে অন্তত উনি একটা বাজেট বরাদ্দ বাড়ান। সে লক্ষ্যে আমি প্রাথমিকভাবে মাননীয় মন্ত্রীকে আনার আগে আমি নির্বাহী অফিসার তামান্না ম্যাডামকে অনুরোধ করব, আমরা আগে একটা সেমিনার করি। সেমিনার করে কি কি সম্ভাবনা আমরা আছে আমাদের কাছে, সেটা কাজে লাগাতে পারি।
বিশেষ করে কর্মসংস্থান বাড়ানো যায়। আমি সহজ শর্তে লোন দিতে পারি, আর যেহেতু আমার টেকনোলজি আছে, আমার মার্কেট আছে, আমার লোকজন আছে, তাহলে আমি এগিয়ে যাব না কেন? আমাকে কে এই কোঅর্ডিনেশনটা দরকার। এই জন্য আমি জানি তামান্না ম্যাডাম অত্যন্ত ব্যস্ত, তার অনেক কাজ করতে হয়। এই ব্যাপারে জেলা প্রাণী সম্পদ অফিসার আপনাকে যদি অনুরোধ করি, আপনি এই যারা আজকে এখানে এসছে তাদের সাথে, যারা আসে নাই, সবাইকে মিলে আপনি নিজে আগে একটা সবাইকে নিয়ে সভা করেন। কি কি সাপোর্ট পেলে আমি কতগুলো লোকের ব্যবসায়ী করতে পারবো, কতগুলো কর্মসংস্থান পারবো, কি ফান্ড আপনার দরকার, স্পেশাল আপনি নিজে একটা করেন। প্রথম করার পরে আপনি নির্বাহী অফিসারের সাথে বলেন, তারপরে আমরা নিজেরা এটা নিয়ে একটা সেমিনার করব। আমি ঢাকার থেকে দরকার বিশেষজ্ঞ নিয়ে আসবো, আমার ব্যাংকের এমডি কে নিয়ে আসবো, তাতে করে হয় আমি চাই ফরিদপুরের লোক স্বাবলম্বী হোক। পাশাপাশি আমাদের খামারি ভাইরা বললেন যে কত টাকার ঘাস কত টাকা কিনতে হয়, কি বললেন যেন? হ্যাঁ, ভুসি, হ্যাঁ 1200 টাকাটা 2200 টাকা কিনতে হয়। আমি উপজেলা নির্বাহী অফিসার ম্যাডামকে অনুরোধ করব, আপনি ম্যাজিস্ট্রেট পাঠিয়ে এটা একটু হঠাৎ করে মোবাইল কোড পাঠান, দেখেন কোথায় এটা করছে, আগে খোঁজ দেন। খোঁজ দিয়ে কয়েকটা জায়গায় আপনি যদি ওনাকে তথ্য দেন, অমুক জায়গায় মজুদ আছে, এইভাবে মার্কেটের চেয়ে বেশি দামে নিচ্ছে, উনি কিন্তু অভিযান চালাইতে পারবেন। আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। সমস্যা যেরকম আছে, সমাধানও কিন্তু আছে। ওনারা চান ওনার কর্মস্থলে এখানকার মানুষ স্বাবলম্বী হোক, কর্মসংস্থান বাড়ুক, মানুষ নিজের পায়ে দাঁড়াক, এটা কিন্তু সবাই চান। কিন্তু আমাদেরকে তো এগিয়ে আসতে হবে। আমার বিশ্বাস আজকের এই প্রদর্শনীর মাধ্যমে আমরা সামনে অন্তত 3 মাস থেকে 4 মাসের মধ্যে একটা পজিটিভ একটা রেজাল্ট প্রপোজাল নিয়ে আপনারা আসবেন। তারপর আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে ফরিদপুরে নিয়ে আসবো এই ব্যাপারে, এক। আর 2 নম্বর, যারা এখানে বিভিন্ন প্রদর্শনী, বিশেষ করে গরু, ছাগল সহ অন্যান্য পাখি প্রদর্শনী করেছেন, আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন। আমি আপনাদের প্রেজেন্টেশনে আমি খুবই মুগ্ধ। এবং যারা এখানে বিভিন্ন ওষুধ কোম্পানি আসছেন সহ যারা যারা আসছেন, সবাই আপনাদের প্রদর্শন করেছেন, ভালো হয়েছে। আগামী বছর যাতে আমরা আরো ভালো করতে পারি এবং আগামী বছর আমরা যাতে একটা রেজাল্ট দিতে পারি যে আমরা এতগুলো লোককে স্বাবলম্বী করেছি, এতগুলো লোকের কর্মসংস্থান বেড়েছে, এত টাকার ব্যাংক লোন আমরা বাড়াতে পেরেছি, এই ব্যাপারে আমরা একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আপনাদের কাছে আসবো। এই প্রতিশ্রুতি দিয়ে সবাইকে আবারও আজকের প্রদর্শনীর জন্য, বিশেষ করে ডাক্তার সঞ্জীব কুমার বিশ্বাস সহ তার সহকর্মীদেরকে আমি ধন্যবাদ জানাই, তামান্না তাসনিমকে ধন্যবাদ জানাই, সাংবাদিক বন্ধুদেরকে এবং সুধীদেরকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গ।